আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর আজকে আমরা 104 পৃষ্ঠার 5, 6, 7, 8, 9 এই 5টি অঙ্কের সমাধান করব। তারপরের দিন আর 5টি অঙ্কের সমাধান করব। মৌলভী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারল। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? তাহলে আগে আমাদের কলার পরিমাণ বের করতে হবে, কলার সংখ্যাটা বের করতে হবে, তারপরে আমরা শতকরার হিসাবটা করব। এখানে 10 ডজন কলা, 1 ডজন সমান কতটি কলা, তারপর 10 ডজন কতটি, এটা যখন বের হবে তখন হলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। যে আমরা জানি কি, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 10 ডজন সমান 12 গুণ 10 সমান 120টি। মোট কলার সংখ্যা কত বের হলো? 120টি। তারপরে কি দেখলো? তাহলে মোট কলা আমরা কিন্তু 120টি পেয়ে গেলাম। 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? এখন আমাদের কিন্তু কতগুলো কলা নষ্ট বা পচা তা কিন্তু নাই, শুধু ভালো কলার সংখ্যা চেয়েছে। এখন ওই শতকরার হিসেবে যে শতকরা 25% কলা নষ্ট, সুতরাং 100 কলার মধ্যে পচা কয়টি? 25%, মানে কি 100টা কলা থাকলে 25% অর্থ 25টি নষ্ট। সুতরাং একটি কলার মধ্যে পচা কয়টি হবে? কম হলে ভাগ। আর এখানে আমার মোট কলা কত? 120টি কলার মধ্যে পচা হবে এই যে 25 গুণ 120 ভাগ 100। এই 0 কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 5-এ 25, 5 6 30, অর্থাৎ 30টি কলা আমাদের কি পচা বের হয়েছে। তাহলে আমাদের চেয়েছে কি? এই যে আমাদের কিন্তু চেয়েছে ভালো কলার সংখ্যা। ভালো কলার সংখ্যা যখন চাবে, আমরা এটি পেয়েছি কি? পচা কলা। আমাদের পচা কলা বের হয়েছে কতগুলো? 30টি। আর আমাদের মোট কলার সংখ্যা 120টি। সুতরাং আমরা লিখব এখানে মোট কলা 120টি, পচা কলা কয়টি? 30টি। সুতরাং ভালো কলা 3 আছে কত হলে 12 মিলবে? 3 4 5 6 7 8 9। ভালো কলা কতটি? 90টি। উত্তর 90টি। দুই নম্বর সমস্যায় 6 নম্বরে আমাদের কি বলছে? এটা আবার অন্য হিসাব। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা ফেরত দেওয়া হলো। আসল কত ছিল? আমরা এটাও দুই পদ্ধতিতে করতে পারবো। আসল তাহলে আমাদের এখানে আমরা দুই পদ্ধতিতে অঙ্কটি করব। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে 1 বছর পর এত টাকা ফেরত দেওয়া হলো। আসল কত ছিল? আমাদের চেয়েছে হলো আসল। 13% লাভ অর্থ কি? 100 টাকায় 1 বছরের, বার্ষিক মানেই 1 বছরের, 100 টাকায় 1 বছরের মুনাফা 13 টাকা, এরকম আর কি। তাহলে 13% কি? মুনাফায়
এটার অর্থ কি 100 টাকায় 1 বছরের মুনাফা 13 টাকা। এখন কথা হলো যে আমার চেয়েছে কিন্তু আসল আসল আমরা এটা এভাবে লিখতে পারি যে, যাই হোক এটা লিখে নিই যে 100 টাকায় মুনাফা 13 টাকা। যাই হোক এখন আমাদের এই যে এইটা আমরা লিখবো না ঘুরিয়ে লিখবো, আমাদের চেয়েছে কিন্তু আসল। এখন 13% লাভে 13% লাভ অর্থ কি 100 টাকায় 1 বছরের মুনাফা 13 টাকা। এইটা যদি আমি উল্টায় লিখি আমার চেয়েছে আসল, যে 13 টাকা মুনাফা হলে আসল যখন 100 টাকা। এইভাবে যখন ঘুরিয়ে লিখবো তখনই কিন্তু আমাদের এই আসলটা বের হবে। আর যে সংখ্যাটা চাবে, যদি এখানে মুনাফা চাই মুনাফার ডান পাশে রাখবো, যদি আসল চাই আসল ডান পাশে রাখবো, মুনাফার হার চাই সেটাও ডাইন পাশে রাখবো। যাই হোক তাহলে আমরা লিখব কি 13 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা হয় যখন আসল 100/13 টাকা। তারপরে কত টাকা মুনাফা হয় 8,840 টাকা মুনাফা হয় যখন আসল একটু বেশি। তাহলে 100 গুণ 8 8 4 0 নিচে 13। আমরা এটাকে সরাসরি গুণ করেও দিতে পারি আবার ভাগ করেও দিতে পারি। আমরা সরাসরি ভাগ করব। 8 8 4 0 1 2 দুইটি শূন্য বসিয়ে দিলাম, ভাগ কত 13। এখানে আমরা রাফ হিসেবে 13 দিয়ে 4 4 8 0 0 ভাগ করব। 8 13 মধ্যে কতবার যায়? 5 13 65, 6 13 78, 6 বার যায়। 3 6 18, 8 হাতে আমার 1 নাকি 7, 6 1 কে 6 সাথে 6 কে 6, 6 কে 6 7 8 9 10 11 12 13, 318 হাতের 1 14 7 78 0 1 কেটে আনলাম 4। এখন যদি যায় 5 13 65, 6 13 7 13 8 13 9 13, 8 13 যাবে। 3 8 24 4 হাতে আমার 2, 3 হচ্ছে 2, 104 আর যায় না। 1টি 0 1টি 0 1 2 3 1 2 3। আমরা একবারে আমাদের যেহেতু এটা রেগুলার ভাগ না, সেই হিসেবে আমরা এভাবে করে দিতে পারি যে 68,000 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল? 68,000 টাকা। উত্তর 68,000 টাকা। আমরা যদি বিকল্পভাবে করি একদম সহজে কি লিখব? লিখব যে আসল কি কি দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে আসল মুনাফার সময়। তাহলে এখন আমরা এই যে এই সূত্রে ফেলে সমস্যার সমাধান করব। মুনাফা এত টাকা, সময় 1 বছর, মুনাফার হার 13%, আসল 100 টাকা। তাহলে আমাদের মুনাফা কত? এই যে এই টাকা হচ্ছে আমাদের মুনাফা গুণ 100, হার কত 13%, সময় কত 1 বছর। তাহলে আমরা একবারে সরাসরি এটার মধ্যে যদি গুণ করি, আমাদের তো ফল জানাই আছে, ভাগ করলে আমাদের ফল কত? এই 68,000 টাকা। এভাবে আমরা সমাধান করতে পারি। 7 নং সমস্যায় ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে আমাদের এখানে কি বলছে যে
12.5% মুনাফা, অর্থাৎ 1 বছরের মুনাফা হয় 12.5 টাকা। আর 3 বছরের কত? তারপর 50,000 টাকা ঋণ নেওয়া হলো, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো সেই হিসাবে আমরা এখানে সমাধান করব। ওই যে আগে সুদের পরিমাণটা বের করব, যে সুদ কত। 50,000 টাকার ঋণ, আর যদি সুদের পরিমাণ যেমন 100 টাকায় 1 বছরের মুনাফা বা মুনাফা হয় 12.5 টাকা, সুতরাং 1 টাকায় কত? 50,000 টাকায় কত? এটা বের করার পরে তারপর 3 বছরের যে মুনাফা ওইটা সহ 50,000 যোগ করে দিলে, যাই হোক দেখি করার চেষ্টা করি। 12.5% মুনাফায় অর্থাৎ কি 100 টাকায় 1 বছরের মুনাফা 12.5 টাকা। এই পার্সেন্ট অর্থই হলো এইটা। যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 12.5 টাকা। 100 টাকায় 3 বছরের মুনাফা বেশি হলে কি? গুণ 3 বারং 36 আর 3 পাঁচা 15, 3 পাঁচা 15, 5 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, দশমিক কোথায়? 1 ঘর ডাইনে। এত টাকা, অর্থাৎ 37.5 টাকা। কয় বছরের মুনাফা? 3 বছরের মুনাফা। এখন এই যে এটা আমরা কয় বছরের মুনাফা পাইলাম? 3 বছরের মুনাফা কত টাকায়? 100 টাকায়। আমরা চাইলে একবারও করতে পারি, আবার 2 বারও করতে পারি। যাই হোক, এখানে যদি বলি যে 100 টাকায় মুনাফা হয়, 100 টাকায় মুনাফা হয় কত টাকা? 37.5 টাকা। 1 টাকায় মুনাফা হয় কম, 37.5 ভাগ 100, তারপর কত? এই যে 50,000 টাকায় মুনাফা হয় 37.5 গুণ 50,000 ভাগ 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, একে একবারে করে দিই। 12.5%, ব্যাংক থেকে আসলের উপর 12.5% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় কি? 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 12.5 টাকা। 1 টাকায় 100 টাকায় 3 বছরের মুনাফা 12.5 গুণ 3, কারণ 3 বছরের মুনাফা বেশি। এখন যদি বলি 100 টাকায় 3 বছরের মুনাফা, 100 টাকায় 3 বছরের মুনাফা একটু কম হবে। 1 টাকায়, 100 টাকায় তো বেশি ছিল, তাহলে কম হলে ভাগ। এখন 50,000 টাকায় 3 বছরের মুনাফা, এই যে 12.5 গুণ 3 গুণ 50,000, নিচে 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন আমরা 3 পাঁচা 1500,
এটার সাথে এটা গুণ করি। তারপরে যাই হোক 3 5 15, 12.5 গুণ 15-র উপরে 2টি শূন্য। এখন এটা গুণ করলে আমাদের এখানে কত আসবে? 12.5 গুণ 15, 5 5 25, 5 হাতের 2, 5 10 10 2, 12 2 হাতের 1, 5 5 রেখে 6 11 কাটা 5 2 1, 5 7 8 1 1 2, কয়টি শূন্য? 2টি শূন্য। 5 2টি শূন্য। এখন আমার কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। তাহলে আমার ফলাফল কি? 8 7 5 0 টাকা। এখানে সব জায়গায় টাকা হবে। এখন এই যে দশমিক আমার একটা উঠেও যাবে, শূন্য একটা উঠে যাবে, কারণ দশমিকের পাশে শূন্যর কোনো দাম নেই। 3 বছর পর আমার মোট পরিশোধ করতে হবে। আমার আসল কত ছিল? এই যে 50,000 টাকা। তাহলে আমি মুনাফা পেয়েছি কত টাকা? এই টাকাটা। তাহলে আসল এবং মুনাফা দুটোই কিন্তু 3 বছর পর আমার পরিশোধ করতে হবে। সুতরাং 3 বছর পর পরিশোধ করতে হবে। এই যে 50,000 যোগ 18,750 টাকা। এই শূন্য এই শূন্য, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, তারপর 8 অক্ষে 8, 5 আর 1 6, এই টাকা। উত্তর 68,750 টাকা। আমরা এভাবে সমাধান করতে পারি। 8 নম্বরে আমাদের কি বলছে? একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। পণ্যটির ক্রয় মূল্য ছিল কত? আসলে লাভ ক্ষতির হিসাবটা আলাদা। এখানে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের লাভ হবে। আর যদি একটি দোকানে 3200 টাকার পণ্যে 20% কমে বিক্রি, কমে মানে কি? লসে বিক্রি করে দিছে, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া নাই, আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। 20% কমে, অর্থাৎ 100 টাকা বিক্রয় মূল্য হলে 20% কমে বিক্রয় মূল্য হবে 80 টাকা। সেই হিসেবে আমরা এখানে লিখব কি? আগে 20% কমে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা বিয়োগ 20 টাকা, তাহলে কত? 80 টাকা। এখন পণ্যটির কি মূল্য চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে আমাদের অবশ্যই যেটি চাই সেটি ডান পাশে রাখতে হবে। যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আরও কম, 80/100 টাকা। তারপর বিক্রয় মূল্য কত টাকা? 3200 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণ 3200, নিচে ভাগ 100, 0 0 কাটা। 8 দুগুণে 16, 6 হাতের 1, 3 8 24 আর 1 25, হাতে আমার নাই 2, 0 কে 0, অর্থাৎ 2560 টাকা পণ্যটির বিক্রয় মূল্য হলো। উত্তর 2560 টাকা। উত্তর 2560 টাকা। 9 নম্বর সমস্যা আমাদের বলছে কি? একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 40% লাভে কি সে 100 টাকা সবজি বিক্রি করলে তার লাভ হচ্ছে 40 টাকা। 6300 টাকা বিক্রয় করলেন। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? একইভাবে শুধু ক্রয় মূল্য জায়গায় আমরা বিক্রয় মূল্য লিখবো, লাভের জায়গায় ক্ষতির জায়গায় আমরা
লাভ লিখব, এতে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এটা আমাদের কয় নাম্বার? 9 নাম্বার। যে লাভ ক্ষতির অঙ্ক কিন্তু এরকমই, 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা, 140 টাকা। তাহলে আমাদের কি চেয়েছে? বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? ক্রয় মূল্য কত ছিল? এই যে, তাহলে ক্রয় মূল্য ডান পাশে লিখতে হবে যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বা 140 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 6300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 6300 নিচে 140। এখন আমরা কাটাকাটি করি। এই শূন্য কেটে দিলাম। 7 দুগুণে 14, 50 দুগুণে 100, 7 নং 63, 0 শূন্য, 5 নং 45, 1 2, দুইটি শূন্য। উত্তর 4500 টাকা। 4500 টাকা। এই কাটাকাটি আমি কি করলাম? এই 0 কেটে দিলাম। 14 2 দিয়ে কাটলে 7, আর 100 2 দিয়ে ভাগ করলে ভাগফল 50। এখন 7 63 9 ঘর নামতা করলে 7 নং 63, 0 শুধু এখানে বসিয়ে দিছি। 10 নং সমস্যার সমাধান করব। এখন 150 টাকা একটি জিনিস বিক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? এখানে কিন্তু আমাদের লাভের হিসাবটা চেয়েছে। সেই হিসেবে 30% লাভে, কয় নাম? 30% লাভে ওই একই হিসাব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। বিক্রয় মূল্য 100 যোগ 30 সমান 130 টাকা। তাহলে আমার কি চেয়েছে? এখন বিক্রয় 30% লাভ হবে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 130 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য 130 এর নিচে 100, আর কত টাকা? 150 টাকা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই যে 130 গুণ 150 ভাগ 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন 15 দিয়ে 5 রে গুণ করলে আমাদের গুণফল 13 রে গুণ করলে কত আসে? 13 গুণ 15, 3 5 15, 5 হাতের 1, 6 3 1 5 9 1, অর্থাৎ 195 টাকা। এখানে কিন্তু আমার বলছিল যে 100 টাকার জিনিসটি ক্রয় করে কত দামে বিক্রি করলে, এখানে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে। সেই হিসাবে আমরা এই যে কত দামে বিক্রি করলে এই টাকাটা যদি সে বিক্রি করে তবেই তার কত % লাভ হবে? এই 30% লাভ হবে। উত্তর 195 টাকা। 195 টাকা।